দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু ভারত ও বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক নতুন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, আসলে ভবিষ্যৎ কোন পথে এগোবে? ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র। অর্থনীতি, সামরিক ক্ষমতা এবং কূটনৈতিক দাপটে তাদের অবস্থান সবসময়ই প্রভাবশালী। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এক ধরনের দ্বিমুখী অবস্থায় রয়েছে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে সবসময়ই নিজের সিদ্ধান্তে পরিচালিত হতে চায়, কিন্তু ভারতকে প্রায় অভিযোগের মুখে পড়তে হয় যে তারা নেপথ্যে থেকে বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো স্বাধীন রাষ্ট্রেরই অধিকার আছে নিজের নীতি অনুযায়ী চলার, তাই পারস্পরিক সম্মান বজায় রাখা এখন জরুরি। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক বিশ্লেষক মনে করছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা দূরত্ব তৈরি করেছে। সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য বৈষম্য, এই ইস্যুগুলো এখনও সমাধান হয়নি। তবে দুই দেশের সাধারণ জনগণ চায় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সীমান্ত চুক্তি মেনে চলা, একে অপরের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করা এবং সুষ্ঠু বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা। এগুলোই হতে পারে নতুন ভবিষ্যতের চাবিকাঠি। বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তরণ শুধুই দুই দেশের জন্য নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার জন্য স্থিতিশীলতা ও উন্নতির বার্তা বয়ে আনতে পারে। বিশ্বের কোনো দেশের সংবিধানেই নেই যে শুধুমাত্র নিজের স্বার্থের কারণে অন্য দেশকে ব্যবহার করা যাবে। তাই ভারত ও বাংলাদেশের উচিত আস্থার ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছানো। তাহলে সম্ভব হবে একটি শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তোলা।